দাদিমা, ও আমার ভালোবাসার শান, তুমি আমাদের বিরুদ্ধে যেও না দাদিমা, তোমার দুটি পায়ে পড়ি, তুমি শানকে ওদের হাতে ধরিয়ে দিও না দাদিমা, ওদের হাতে ধরিয়ে দিও না। হ্যাঁ, যেমন করেই হোক প্রিয়ার শানের দুই হাত আমাকে এক করে দিতেই হবে। এত বড় প্রেম আমি মিথ্যে হতে দেব না। আমি সকালে সুলতানের বাড়িতে যাব। সুলতান, সুলতান! আম্মাজান, আপনি? আম্মাজান, আপনি আসবেন বললে আমি আমার গাড়িটা পাঠিয়ে দিতাম। তাই নাকি? বিশ্বাস হচ্ছে না আম্মাজান, বিশ্বাস হচ্ছে না। শিকদার পরিবারের কাছে সুলতানকে নিষ্ঠুর মনে হলেও একদিন যাকে মা বলেছিলাম সেই মাকে সম্মান দেখানোর মতো মন মানসিকতা এখন আমার আছে। বলুন, কেন এসেছেন? তোর কাছে আমি একটা কিছু ভিক্ষা চাইতে এসেছি সুলতান। ছেলের কাছে মা ভিক্ষে চাইবে? না না, বলুন আবদার। বলুন মা, আপনি কি আবদার নিয়ে এসেছেন? আমি আমার আদরের প্রিয়ার জন্য তোর শানকে আমি চাইতে এসেছি। কি করে সম্ভব মা? অসম্ভব বলে আমার আবদারকে তুই বঞ্চিত করিস না সুলতান। আমার বিশ্বাস মাকে সম্মান করার মতন মন তোর আছে, কিন্তু আমার যে কিছু কিছু মধুর সম্পর্কের জন্য সে অতীতকে ভুলে যেতে হয় বৌমা। আমার চোখের সামনে যে আজও সব নামে সেই করুণ মৃত মুক্ত ভেসে উঠে আম্মাজান। জানি তুই যেমন তোর বোনের করুণ মৃত্যু দেখেছিলি, তেমনি আমি আমার সন্তানের মৃত্যু যন্ত্রণাকে পাষাণের মতো বুকে পাথর বেঁধে রেখেছি। সুলতান, হিংসা, প্রতিহিংসা, আক্রোশ শুধু রক্ত ছড়ায়, শান্তি এনে দিতে পারে না। তাই প্রিয়া শানের মিলনের মাধ্যমে আমি দুই পরিবারের প্রতিহিংসার আগুন নিভিয়ে শান্তি ফিরিয়ে আনতে চাই। বল, প্রিয়াকে তুই তালুকদার বাড়ির পুত্রবধূ করে নিবি? চুপ করে থাকিস না সুলতান। প্রিয়ার স্বামীর জীবন নিয়ে তোর আর কোন শত্রুতার পথে যাসনি বাবা। বল সুলতান, স্বামীর জীবনে প্রিয়াকে একটু ঠাঁই করে দিবি? আম্মাজান, আপনি কি বলছেন আম্মাজান? হ্যাঁ, আমার কথা অমান্য করলে আমি মনে করব আমার কোনো সন্তান নেই, ছিল না। এভাবে আপনি বলবেন না আম্মাজান। এই জীবনে আমি কোনোদিন আপনার অবাধ্য হইনি, আর হব না। আমি প্রিয়ার ভালোবাসাকে মেনে নিলাম আম্মাজান, মেনে নিলাম আম্মাজান।
আরমান শিকদার, ওয়েলকাম। ইয়েস, সুলতান তালুকদার। তাহলে আগামী শুক্রবারই বিয়ে। হ্যাঁ, তোমার স্বপ্নকে তুমি সত্যি করতে পারলে না মা। তুমি চেয়েছিলে আমার সাথে প্রিয়ার বিয়ে দিয়ে তোমার বড় ভাই আরমান শিকদারের সমস্ত বিষয় সম্পত্তির মালিক হতে। হ্যাঁ হ্যাঁ চেয়েছিলাম, এখন ওই সম্পত্তি আমার চাই চাই। আমি অত সহজেই হার মানবো না, কারণ আমার খেলা তো এখনো শুরুই হয়নি। কাজী সাহেব, এবার বিয়ের কাজ শুরু করুন। বলুন, দেনমোহরের টাকার অঙ্কটা কত লিখবো? 1 টাকা। শান 1 টাকা দেনমোহরে প্রিয়াকে বিয়ের কাবিন করবে। মাত্র 1 টাকার দেনমোহর? হ্যাঁ কাজী সাহেব, মাত্র 1 টাকার দেনমোহর। একদিন 1 টাকা দেনমোহরে কাবিন করেও আমার বোন এই শিকদার বাড়ির পুত্রবধূ হতে পারেনি। তাই আমার যত অর্থ প্রাচুর্য থাকুক না কেন, আমি 1 টাকার দেনমোহরেই প্রিয়া মাকে তালুকদার বাড়ির পুত্রবধূ করে নিয়ে যেতে চাই। আপনি 1 টাকার দেনমোহরই লিখুন। অসম্ভব, 1 টাকার দেনমোহর লেখা হবে না। কেন? কোনে পক্ষ দেনমোহর যা দাবি করবে তাই লিখতে হবে। নদীরা, আম্মাজান, আপনার কথা রাখার জন্য ভাইজান শত্রুর বাড়িতে গিয়ে বুকে বুক মিলিয়েছিল, কিন্তু আজ এই 1 টাকা দেনমোহরের বিয়ে কাবিননামার মধ্যে আমি একটা প্রতিহিংসার গন্ধ পাচ্ছি। কি বলতে চাস তুই? আমি স্পষ্টভাবে বলতে চাই, 1 টাকার দেনমোহরে যদি এই বিয়ে হয়, তাহলে এই সুলতান তালুকদার ভালো মানুষ হবার চেহারাটা পাল্টে ফেলে আগের চেহারা ধারণ করবে। তারপর প্রিয়ার হাতে দেনমোহরের 1 টাকা ধরিয়ে দিয়ে এই শিকদার বাড়িতে ফিরিয়ে দিয়ে তার বোনের প্রতিশোধ নেবে। তাই প্রিয়ার নিরাপত্তার জন্য দেনমোহর আমরা চাইবই। বলো, কত টাকা দেনমোহর লিখতে হবে? 10 কোটি টাকা, সাথে তালুকদার গ্রুপ অফ কোম্পানির অর্ধেক মালিকানা। তুমি আমার বিয়ে দেনমোহর চাইছো না পশুর হাতে আমাকে বিক্রি করছো? চুপ করো মেয়ে, আমি যা করছি তোমার ভালোর জন্য করছি। কি ব্যাপার, দেনমোহরের পরিমাণটা শুনে সুলতান তালুকদার আর আকবর তালুকদারের মুখটা কেমন যেন শুকিয়ে গেল। ভাইজান, এতে কি প্রমাণ করে না আমার সন্দেহ মিথ্যে নয়? নাদিরা বেগম, তোমার সন্দেহ করা স্বাভাবিক। আরমান শিকদার, তুমি মেয়ে বিয়ে দিচ্ছ না বিক্রি করছো? আরমান শিকদারের যেমন ধন সম্পত্তি আর ঐশ্বর্য, তেমনি হবে তার মেয়ের বিয়ের দেনমোহর। যাতে সবাই বুঝতে পারে আরমান শিকদার তারই মতো খানদানি ঘরে মেয়ের বিয়ে দিচ্ছে। আর আমি তো আমার মেয়ের বিয়ের দেনমোহর শুধু কাগজে লেখাচ্ছি, নগদ তো চাচ্ছি না। আরমান শিকদার, তোমার মেয়ে আমার প্রাণপ্রিয় ছেলে শানের বিবাহিতা স্ত্রী হতে যাচ্ছে। আমার কলিজার টুকরার জীবন সঙ্গিনী হতে যাচ্ছে, অর্ধাঙ্গিনী হতে যাচ্ছে। এর চেয়ে আর বড় কি দেনমোহর হতে পারে? সুন্দর, খুব সুন্দর কথা বলেছ সুলতান তালুকদার, কিন্তু সুন্দর কথার ফল সব সময় সুন্দর হয় না। সুন্দরের মধ্যে অসুন্দর লুকিয়ে থাকে। তাই আমি আমার মেয়ের ভবিষ্যৎ জামানত চাচ্ছি। আমার মেয়ের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে দেনমোহর নাদিরা যা বলেছে তাই তোমাকে দিতে হবে। যদি রাজি থাকো তো বলো, নইলে লজ্জা শরম বিসর্জন দিয়ে বরযাত্রী নিয়ে সোজা এখান থেকে বেরিয়ে যাও।
সালমান শিকদার, আকাশ থেকে খসে পড়া উল্কা আবার ফেরত যেতে পারে, তুফান তার গতিপথ বদলাতে পারে, কিন্তু এই সুলতান তালুকদার তার সিদ্ধান্ত কখনো বদলাতে পারে না। যদি বরযাত্রী নিয়ে চলে যেতেই হয়, তাহলে তোমার মেয়েকে আমার ছেলের বউ করে সাথে নিয়ে যাব। আমার ছেলের খুশির জন্য এমন হাজারো দেনমোহর আমি কোরবান করে দিতে পারি। লিখুন কাজী সাহেব, লিখুন। 10 কোটি টাকা সাথে তালুকদার গ্রুপ অফ কোম্পানির অর্ধেক মালিকানা লিখে দেব হুজুর। লিখুন। এবার বিয়ের কাজ সম্পন্ন করুন কাজী সাহেব। আমিন। বিয়ের অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হোক। দাদিমা, মা, প্রিয়া, মামা, চল বেটা চল। বস বেটা, ভাইজান চলো। মা, আব্বু, ভালো থাকিস মা। আব্বু, আমার কত সাধনার ভালোবাসা। শুধু কি তোমার? দুজনেরই। তোমার নতুন জীবনের প্রথম সকালের শুভেচ্ছা। শান, 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 শান। বাবা এসো। বাবা। শান, আমি তোমাকে টাকা রোজগার করার কথা ব্যতীত এমন কোনো চাওয়া আছে যা পূরণ করিনি? না বাবা, তুমি আমার সব আশা পূরণ করেছো। আমার আশা পূরণ করার জন্য শত্রুর সাথে বন্ধুত্ব করে প্রিয়াকে আমার জীবনে এনে দিয়েছো। তাহলে এই খুশিতে আমি যদি তোমার কাছে আমার খুশির জন্য কিছু চাই, তবে তুমি কি তা দিতে পারবে? বাবা, তুমি যদি আমার কাছে আমার জীবনটাও চাও, আমি তা হাসতে হাসতে দিয়ে দেব। কিন্তু আমার চাওয়া যদি তোমার জীবনের চেয়ে বেশি দামি হয়,
তাকে তুমি দিতে পারবে? আমার প্রতিটি নিঃশ্বাস তোমার জন্য, তোমার খুশির জন্য আমি বিষও খেতে পারি। এটাই তোমার আশা করা উচিত বাবা। তারপরেও যদি সন্দেহ থাকে, তুমি নিশ্চিত হবার জন্য যে কোনো পরীক্ষা করে নিতে পারো। ওকে। তাহলে পবিত্র কোরআন শরীফে হাত রেখে শপথ করে বলবে, তুমি শুধু তাই করবে যা আমি চাইবো। আমি পবিত্র কোরআন শরীফের উপর হাত রেখে বলছি, আমি তাই করব যা তুমি চাইবে। তাহলে এই মুহূর্তে প্রিয়াকে বাড়ি থেকে বের করে দাও। বাবা, পবিত্র কোরআন শরীফে হাত রেখে কসম খেয়েছ শান, সেই কসম ভাঙা কবিরা গুনাহ। ভাইজান, ভাইজান, এসব তুমি কি বলছো ভাইজান? তুই কি ভুলে গেছিস আকবর? আসর ভর্তি মেহমানদের সামনে অরমান শিকদার আমাকে অপমান করেছে একটা নোংরা বিষয় নিয়ে। আমার মান সম্মান বিকিয়ে দিতে চেয়েছে 10 কোটি টাকা, আর আমার কোম্পানির 50% মালিকানা দেনমোহর হিসাবে চেয়ে আমাকে অপমানে চাবুক মেরে আমার কলিজাটাকে ক্ষতবিক্ষত করেছে। এবার আমিও ওকে বুঝিয়ে দেব, সুলতান তালুকদার সেই হীরা যাকে গলায় পড়লে হার হয় আর গলা থেকে নামিয়ে দিলে তলোয়ার হয়। গুলজার, এই নাও তোমার বাবার দেয়া সেই বন্দুকের গুলি। আর এই নাও আমার কোম্পানির 50% মালিকানার দলিল। আর গিয়ে তোমার বাবাকে বলো সুলতান তালুকদার দেনমোহরের দাবি আদায় করে দিয়েছে, আর তুমিও কোনো প্রকার বল প্রয়োগ করে প্রিয়াকে আমার বাড়িতে নিয়ে আসতে পারবে না। তুমি সেদিন আনতে পারবে যেদিন আমি বলবো। আর এই বলার জন্যে আরমান শিকদারকে আমার পায়ের কাছে বসে প্রিয়ার সুখ ভিক্ষা চাইতে হবে। আর শোনো মেয়ে, রাস্তা দিয়ে যাওয়ার সময় সবাইকে জানান দিয়ে যাবে সুলতান তালুকদার দেনমোহরের দাবি পূরণ করে দিয়েছে। দিদিমণি, তুমি? দাদিমা, দিদিমণি, আরমান, বাবা, দাদিরা, তোরা এদিকে আয়। কি হয়েছে আম্মা জান?
ওগো, এ কি হয়ে গেল? শান্ত হও ভাবি, শান্ত হও। কেন শান্ত হবো ফুফি আম্মা? 1 টাকার দেন মোহরে সেদিন তোমার মন ভরেনি, তাই 10 কোটি টাকা আর তালুকদার গ্রুপ অফ কোম্পানির অর্ধেক মালিকানা তুমি তো দাবি করেছিলে। এই নাও দলিল, আজ তো তোমার মন ভরেছে। নাও, কত টাকা তোমার প্রয়োজন এই শাড়ি থেকে খুলে খুলে নাও। নাও টাকা, যত খুশি তোমরা টাকা নাও। দিদিমণি, তুই থাম। না না, আমি থামবো না। তোমার মেয়ে আমার জীবন থেকে ধ্বংস করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে দাদিমা, ধ্বংস করে দিয়েছে। মিথ্যে কথা, মিথ্যে কথা। আমি যা বলেছিলাম সে কথাই সত্য হয়েছে। ওই সুলতান তালুকদার তোর জীবন নিয়ে জুয়া খেলেছে। ভাগ্যিস বুদ্ধি করে বিরাট অঙ্কের দেনমোহর চেয়েছিলাম, নয়তো 1 টাকা হাতে নিয়ে ওই তালুকদার বাড়ি থেকে তোকে ভিখারির মতো বেরিয়ে আসতে হতো। নাদিরাকে আপনি কেন মানলেন আম্মা জান? ও তো ঠিকই বলেছে। ওরা ওদের বোনের প্রতিশোধ নেওয়ার জন্য প্রিয়ার পেছনে শানকে লেলিয়ে দিয়েছে। না, এ কথা আমি বিশ্বাস করি না। আজ আপনাকে বিশ্বাস করতেই হবে আম্মা জান। আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য এই বিয়েতে রাজি হয়ে শত্রুতা ভুলে গিয়ে তালুকদারের সঙ্গে আপোষ করেছিলাম, কিন্তু না, এবার আমি প্রিয়াকে দিয়ে তালাকনামা পাঠিয়ে প্রিয়াকে আবার আরো উঁচু বংশে বিয়ে দিয়ে সুলতান তালুকদারকে বুঝিয়ে দেব। শাট আপ! জন্মদাত পিতার সামনে দাঁড়িয়ে এ কথা বলার ধৃষ্টতা তুমি কোথায় পেলে? ধৃষ্টতা? 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 তুমি আমার বাবা, এই সত্যটা অস্বীকার করার মতো ধৃষ্টতা আমার নেই। কিন্তু তুমি তোমার নিজের বিবেকের কাছে প্রশ্ন করলে জানতে পাবে তুমি একটা নিষ্ঠুর, পাষাণ, হৃদয়হীন বাবা। তুমি তোমার সন্তানের প্রতি অন্যায় করেছ, অবিচার করেছ। তুমি তোমার সন্তানের ভালোবাসার হৃদয় কষ্টের আগুনে জ্বেলে দিয়েছ। একবারও জানতে চাওনি তোমার জ্বালানো আগুনে তার বুকের ভেতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। আজ আমার জানতে খুব ইচ্ছে করছে বাবা, তুমি কি কখনো আমার মাকে ভালোবেসেছিলে নাকি আদৌ বাসো? তুমি যদি আমার মাকে সত্যি ভালোবাসতে তাহলে দানবের মতো আমার জীবন থেকে আমার স্ত্রীকে সরিয়ে দিতে পারতে না। মানুষ কখনো দানব হয় না বাবা, কিন্তু তোমার মধ্যে আমি সেই দানবের প্রতিচ্ছবি দেখলাম। So I hate you. শান, ওগো, শান! I hate you. নিষ্ঠুর হৃদয়হীন বাবারাই কেবল পারে সন্তানের সুখ, শান্তি, ভালোবাসা কেড়ে নিতে। এছাড়া বিকল্প কোনো পথ নেই আম্মা জান। ওই তালুকদার বাড়ির সুখ শান্তি প্রিয়ার কপাল থেকে মুছে গেছে। ওকে এই তালাকনামায় সই করতেই হবে। তুই কি জানিস প্রিয়া স্বামীর সন্তানের মা হতে যাচ্ছে? প্রিয়া! শান! প্রিয়া! 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 শোন, আমি তোমাকে নিতে এসেছি প্রিয়া। দাঁড়া প্রিয়া, কোথায় নিয়ে যাবে আমার মেয়েকে? ওর স্বামীর ঘরে। হোয়াট? স্বামীর ঘর? যে ঘর থেকে অপমান করে প্রিয়াকে তাড়িয়ে দিয়েছো
সেই নরকে প্রিয়ার কোনো দিন যাবে না। আমার স্ত্রীকে আটকে রাখার অধিকার আপনাদের কারণেই। Shut up! অধিকার? কিসের অধিকার? আবার আমার মেয়েকে নতুন করে অপমানের গ্লানি মেখে ওই সুলতান তালুকদারের বাড়ি থেকে কুকুরের মতো তাড়িয়ে দেওয়ার জন্য নিয়ে যেতে এসেছো? বিশ্বাস করুন, আমি আমার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেইনি। আমি আমার স্ত্রীকে অপমান করিনি। আপনাদের দুই পরিবারের কলহের শিকার হয়েছে আমি আর প্রিয়া। তাই আমি আমার স্ত্রীকে নিয়ে এই দুই পরিবারের সীমানার বাইরে থাকতে চাই। না, প্রিয়া তোর সঙ্গে যাবে না। তুই এখান থেকে বেরিয়ে যা। তুমি যাবে না আমার লোকজন দিয়ে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো? শানকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার শক্তি এ বাড়ির কারণেই। এই ইমরান, এই ইলিয়াস, কোথায় তোরা? হারামজাদার হাত পা ভেঙে বাইরে ফেলে দিয়ে আয়। চলে এসো। খবরদার প্রিয়া, আর বাড়াবি না। চল বলছি। প্রিয়াকে ছেড়ে দিন। আমি আমার স্ত্রীকে নিয়ে যাবই, নয়তো শিকদার মহল আমি মাটির সাথে মিশিয়ে দেব। এই থাম, থাম বলছি, নইলে প্রিয়ার গর্ভের সন্তান আমি নষ্ট করে ফেলবো। প্রিয়া, আমাদের সন্তান। তুমি চলে যাও। আমাদের অনাগত সন্তানের কথা ভেবে তুমি চলে যাও, নইলে ওরা আমাদের সন্তানকে মেরে ফেলবে। তুমি চলে যাও, চলে যাও। যাচ্ছি, আমি চলে যাচ্ছি। আমাদের সন্তানের মঙ্গলের জন্য আমি চলে যাচ্ছি। আমাদের সন্তান, আমার সন্তান। আমাদের সন্তান। আমার সন্তান, আমার সন্তান। শান, আমি তোমার স্ত্রী, তোমার সাথে যেতে পারলাম না। তুমি আমাকে ভুল বুঝো না শান, ভুল বুঝো না। সুলতান তালুকদার! তুই আমাকে নাম ধরে ডাকছিস? হ্যাঁ হ্যাঁ, নাম ধরে ডাকছি। সুলতান তালুকদার, আমি তোমার জন্য, তোমার মতো একটা নিষ্ঠুর মানুষের জন্য একটা দুঃসংবাদ নিয়ে এসেছি। দুঃসংবাদ? হ্যাঁ, দুঃসংবাদ। আমার প্রিয়া, আমার স্ত্রী প্রিয়া মা হতে যাচ্ছে। চুপ করে দাঁড়িয়ে আছো কেন? যাও, যাও, তালুকদার বাড়ির উত্তরস্বরীকে জন্ম নেয়ার আগে শেষ করে দিয়ে এসো। প্রিয়ার গর্ভের ওই সন্তান পৃথিবীর মুখ দেখলে সবাই বলবে তালুকদার বাড়ির সন্তান। কাল যে শিশুটি জন্ম নেবে, আজই সেই শিশুটিকে মাতৃগর্ভে শেষ করে দিয়ে প্রমাণ করো সুলতান তালুকদার একজন কসাই। আর এই কাজটা করলে আমার একটা উপকার হবে। ভবিষ্যতে অন্তত আমাকে আমার সন্তানের হাতে পবিত্র কোরআন শরীফ তুলে দিয়ে
তার ভালোবাসা কেড়ে নেওয়ার জন্য কোনো শপথ করাতে হবে না। যাও, ওকে মেরে ফেলো, বংশের প্রদীপকে নিভিয়ে দাও। দাঁড়িয়ে আছো কেন? যাও, যাও। শত্রুর সন্তান এই বাড়িতে জন্ম নেওয়াটা ঠিক হবে না দুলাভাই। আমিও তাই ভাবছি। তোরা বিশ্বস্ত কোনো ডাক্তারের সঙ্গে যোগাযোগ কর, আর প্রিয়া যেন বুঝতে না পারে আমরা ওর সন্তানকে মেরে ফেলবো। আরমান শিকদার, এই আরমান শিকদার, আমার সন্তানকে মেরে ফেলা এতই সহজ? আমি তোমাদের কাউকে বাঁচতে দেব না আরমান শিকদার। কি? তুই তোর বাবার নাম ধরে ডাকছিস? কে আমার বাবা? আরে তুমি তো বাবা নামের কলঙ্ক। তুমি একটা নর্দমার কীট, একটা কসাই। তোমার মতো কসাইকে বাবা ডাকতে আজ আবার ঘৃণা হচ্ছে। প্রিয়া, খবরদার, ওই মুখে তুমি আমার নাম ধরে ডাকবে না। তোমার ওই রক্তচক্ষুর হুঙ্কারে আজ আমি ভীত নই আরমান শিকদার। ভাইজান, এমন বেয়াদব কন্যা তুমি জন্ম দিয়েছো? চুপ করো নাদিরা বেগম, চুপ। লজ্জা করে না তোমার? তুমি তো একটা কুচক্রী। তোমার স্বামী তোমার নির্লজ্জ আচরণের কারণে একদিন তোমার শিশু সন্তান সহ তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আর সেই তুমি শিকদার বাড়ির খেয়ে পড়ে আরমান শিকদারের কন্যার জীবন নিয়ে চক্রান্ত করছো। নারী হয়ে অন্য নারীর গর্ভের সন্তানকে নির্মূল করার জন্য কুপরামর্শ দিচ্ছ। আরে তুমি তো নারী জাতির কলঙ্ক, তুমি মা জাতির ঘৃণ্য অভিশাপ। মুখ সামলে কথা বল রিয়া। ভাইজান, ভাইজান, আমি কিন্তু এই অপমান সহ্য করব না। সহ্য করতে না পারলে এক্ষুনি শিকদার বাড়ি থেকে ছেলেকে নিয়ে বেরিয়ে যাও। কাকে ধমক দিচ্ছ তুমি? একটা কথা শুধু মনে রেখো, আমি এখন এই শিকদার বাড়ির কন্যা নই, আমি এখন তালুকদার বাড়ির পুত্রবধূ। আর আমার গর্ভের সন্তান তালুকদার বাড়ির সন্তান। এই সন্তানকে মেরে ফেলার ক্ষমতা তোমাদের কারণেই কারণেই। ভাইজান, তুমি চল ইলিয়াস, চল। আরমান শিকদার, সুলতান তালুকদার, চলে গেছে তোমার জেদের সূর্য। আমার মহলে তোমাকে আসতেই হয়েছে নাকে খত দেওয়ার জন্য। নাকে খত দেওয়ার জন্য নয় আরমান শিকদার, আমার জেদের নতুন চাঁদ তোমাকে দেখানোর জন্য এসেছি। কি রে সুলতান, নাতি হবে খবর শুনে তুই বুঝে আর থাকতে পারিসনি? তুই দাঁড়া, আমি এক্ষুনি প্রিয়াকে এনে দিচ্ছি, তুই প্রিয়াকে সাথে নিয়ে যাবে। না মাজান, না। প্রিয়াকে নিয়ে যেতে হলে আমার পা ধরে ওকে ক্ষমা চাইতে হবে, ক্ষমা। ভুল করছো আরমান শিকদার, ভুল করছো। আমি এখানে কাউকে নিয়ে যেতে আসিনি, শুধু তোমাকে বুঝিয়ে দিতে এসেছি আজ থেকে তোমার বাড়িতে দুটো দুঃখ নিয়ে তোমাকে বেঁচে থাকতে হবে। এক হলো তোমার মেয়ের ঘর হারানোর পুরনো দুঃখ, আর দুই হলো প্রিয়ার গর্ভে শত্রুর ছেলেকে লালন পালন করার নতুন দুঃখ। তাই তো তোমার দুঃখের দিনে আমি তোমাকে সুখের মিষ্টি খাওয়াতে এসেছি। এই নাও বেয়াই সাহেব, লাড্ডু খাও, লাড্ডু। নো সুলতান, তোমার লাড্ডু আমি খাবো না, উল্টো তোমাকে আমি বিষ খাওয়াবো, বিষ। অপেক্ষা করো সেই সময়ের জন্য।
সেই সময় তো প্রিয়ার গর্ভে যেদিন সন্তান এসেছে তার সাথে সাথে শেষ হয়ে গেছে আরমান শিকদার। আর তুমিও তোমার মনের দুশ্মনের জিদ শেষ করে নাও, আমার কথা মেনে নাও। তোমার সব জিদ প্রিয়ার জন্য শেষ করে দিয়ে তোমার গর্ভবতী কন্যাকে নিয়ে আমার পিছনে পিছনে আসো। তাতে তোমার সম্মান বেঁচে থাকবে এবং তোমার অহংকার আর এ বাড়ির মান মর্যাদা বেঁচে যাবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আরমান, আম্মা জান, প্রিয়ার ছেলে হয়েছে। আরমান, তুই আজান দে। কি হলো? আমি বলছি তুই আজান দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান, ভাবিজান, শাহানা, শান, আমি খুশি খবর নিয়ে এসেছি। মাশাআল্লাহ, শানের পুত্র সন্তান হয়েছে। ছোট চাচ্চু, শান, শান, তুই বাবা হয়েছিস। আমি আর ভাইজান দাদু হয়েছি। আয় বাবা, আমার বুকে আয় বেটা। মাশাআল্লাহ। এই সম্পত্তির সমান ভাগীদার আমিও। আরমান শিকদার আমাকে অবলা ভেবে আমার সাথে গাদ্দারি করেছে। প্রিয়াকে তোর সাথে বিয়ে না দিয়ে বিয়ে দিয়েছে শানের সাথে। এখন সমস্ত সম্পত্তি নাতিকে দেবে। অসম্ভব। মায়ের ওয়ারিশ সূত্রে এই সম্পত্তির অংশীদার আমিও। এই, তাই যদি মনে করিস তাহলে দেরি না করে তোরা দুজনে মিলে প্রিয়া সন্তানকে গলা টিপে মেরে ফেল। ওদের হাত থেকে প্রিয়ার সন্তানকে বাঁচাতেই হবে। ওই আমার সোনামণি, ওই এটা কি? প্রিয়া, আরমানের নাদিরা তোর বাচ্চাকে মেরে ফেলবে। এই বাড়ি থেকে তোর বাচ্চাকে নিয়ে পালা। তালুকদার, তুমি মানুষ না পাষাণ? ইয়েস, পাষাণ। আর পাষাণের হাতে যদি আমার এত বছর সাজানো সংসার ভেঙে তছনছ হয়ে যায়, যাক, তবু আমার ছেলের সুখী সংসার গড়ে তোলার জন্য বৌমা দাদু ভাইয়ের কাছে আমি যাবই। আমি জানি মা, সুলতান আর আরমান দুজনে পাষাণ হয়ে গেছে, তাই আমি শানের কাছে ছুটে এসেছি। শান, তোমার সন্তান আর প্রিয়াকে বাড়ি থেকে পালিয়ে যাবার জন্য বের করে দিয়েছি, কিন্তু নাদিরা আরমান এতক্ষণ হয়তো ওদের মারার জন্য পিছু নিয়েছে। তুমি ওদের বাঁচাও শান, তোমার স্ত্রী সন্তানকে বাঁচাও। আমার জীবন থাকতে পৃথিবীর এমন কোন শক্তি নেই যে আমার স্ত্রী সন্তানের ক্ষতি করতে পারে।
বলো, আমার স্ত্রী আর সন্তান কোথায়? জাহান্নামে। আমার স্ত্রী সন্তান না বাঁচলে তোমাদেরকেও আমি বাঁচতে দেব না। বাচ্চাটাকে তুমি বাঁচাও। ভাইজানের সম্মতি পেতে হলে তোকে আর তোর সন্তানকে বাঁচিয়ে রাখা যাবে না। তোমার দিদি পায়ে পড়ি আম্মা। ভাইয়া, আমার সন্তানকে তোমরা মেরো না। ওদের মেরে ফেলবো বলে পরিকল্পনা মতো এই নোংরা পানির নর্দমার ভিতরে এনে ফেলেছি। এই বাচ্চাকে এখন তোর চোখের সামনে মারবো। আমার সন্তানের কসম, আমার সন্তানকে তুমি মেরো না। মেরে ফেলে কে? তুমি বাবুকে নিয়ে এখান থেকে চলে যাও। যাও প্রিয়া, যাও যাও বলছি। প্রিয়া, তুমি এই দিক দিয়ে যাও। যাও প্রিয়া। যাও প্রিয়া, ওঠো। তুই কি করে ভাবলি আমার নজর ফাঁকি দিয়ে শানের হাত ধরে সীমানার বাইরে চলে যেতে পারবি? শত্রু বাড়ির এই সন্তানের নাম নিশানা আমি মুছে ফেলবো। দে আমাকে এই শত্রুর সন্তানকে জন্ত কবর দিয়ে দে। মাটিতে
রাখে আল্লাহ মারে কে? আমার সন্তানকে মারার ক্ষমতা তোমাদের কারো নেই। তাহলে আজ আমি তোকে লাশ বানিয়ে তোর বাবার হাতে তুলে দেব। আরমান শিকদার, তোমার কন্যার গর্ভে জন্ম নেওয়া ওই সন্তানকে তুমি মেরে ফেলতে পারো, আপত্তি নেই, কিন্তু আমার সন্তানকে লাশ বানাতে চাইলে তুমি লাশ হয়ে যাবে। এতদিন আমি আর প্রিয়া তোমাদের শত্রু ছিলাম, আজ আমাদের সন্তানের রক্তের নেশায় তোমরা মেতে উঠেছ। প্রিয়া, এদের রক্তের তৃষ্ণা আজ আমরা মিটিয়ে দেব। এসো, চোখের সামনে আমাদের সন্তানকে কেটে দু টুকরো করে সেই রক্ত দিয়ে গোসল করিয়ে এদের শত্রু শত্রু খেলা চিরতরে বন্ধ করে দিই। আমার মানিক। সুলতান তালুকদার, রাম, শান, আমি তোর হাতে পবিত্র কোরআন শরীফ তুলে দিয়ে শপথ করিয়েছিলাম, আমি হুকুম না দেওয়া পর্যন্ত প্রিয়াকে তালুকদার বাড়িতে নিয়ে আসবি না। আজ আমি সেই শপথ তুলে নিলাম। বাবা, শান, আমার বৌমা দাদু ভাইকে নিয়ে বাড়ি চলছেন। শ্বশুর বললো আর সাথে সাথে চলে যেতে রাজি হয়ে গেলে? আরে নানা ভাইকে নিয়ে আগে আমার বাড়ি যেতে হবে। হ্যাঁ, না না, আমার বাড়িতে। কি বলো? আমার বাড়ি। আরে আমার বাড়িতে